বয়স মাত্র ২ বছর, এখনো ঠিকমতো কথাও ফোটেনি মুখে। বাড়িতে এত মানুষের ভিড় আর স্বজনদের আহাজারি, কিছুই বুঝে উঠতে পারছে না ছোট্ট মুসলিমা। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সবার দিকে, কখনো দাদির কোলে, কখনো অন্যের কোলে কোলে ঘুরছে। কিছুই খাচ্ছে না, হাতে ধরা কেবল দুধের ফিডারটি। এই বয়সে শিশুটি হয়ে গেল পুরোপুরি এতিম। জন্মের ২১ দিনের মাথায় মা তাকে ছেড়ে চলে গেছেন, আর এবার নির্মম এক গুজবের বলি হয়ে চিরতরে বিদায় নিলেন বাবা ট্রাক চালক হান্নান শেখ। মুখ এরকম নাড়ায় আর ইত্তেক বাইরে হয় আমার মনে রে কত কষ্ট ভাই আমার মনে মরেছে। শুক্রবার রাত 8:30 নগরকান্দার বিলনালিয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই একটি চক্র এলাকায় গুজব ছড়িয়ে দেয় যে ট্রাক চাপায় ২০ জন নিহত হয়েছে। মুহূর্তেই ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামানো হয়। এরপর চালক হান্নান শেখকে নামিয়ে আইনের হাতে তুলে না দিয়ে শুরু হয় বেধড় গণপিটুনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেকে গত ১ তারিখে একটা ভুয়া অভিযোগে আমার ছেলেকে পিঠে মারা হত্যা করা হয়েছে। আমি এখন নগরকান্দা থানা আসছি, একটা মামলা করার জন্য আসছি। ওসি সাহেব আমার মামলা তদন্ত করবে। এ ঘটনায় ট্রাকের ২ হেলপার নাইম ও আল আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, গুজব ছড়িয়ে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ১/৫/২০২৬ তারিখ রাত ২১ ঘটিকায় নগরকান্দা থানাধীন বিলনানিয়ায় একটি ট্রাক আটক করে এখানে ড্রাইভার এবং হেল্পারদের মারধর করতেছে সংবাদ পায়া আমরা নগরকান্দা থানা সার্কেল স্যার সহ সঙ্গে অফিসার ফোর্স সহ আমরা এখানে যাই। গিয়ে আমরা দেখতে পাই যে ৩ জন লোককে মেরে মাটিতে পড়ে আছে। পরবর্তীতে আমরা তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। চিকিৎসাকালে ট্রাকের ড্রাইভার হান্নানকে ডাক্তাররা মৃত ঘোষণা করে। পরবর্তীতে হান্নানের মৃতদেহ সুরতহাল সম্পন্ন করে পোস্টমর্টম করে পরিবারের কাছে হস্তান্তর করা হলে পরিবার ধর্মীয় বিধান মোতাবেক সৎকার করে সম্পন্ন করে তার বাবা, হান্নানের বাবা শাহিদ শেখ, উনি থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছে। আমরা মামলা রুজু করার প্রক্রিয়াধীন আছে। মামলা নিয়ে আমরা ঘটনা সংক্রান্তে তদন্ত করব এবং তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সড়কে দুর্ঘটনা ঘটতেই পারে, আর তার জন্য দেশে প্রচলিত আইনও রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া এবং একটি ভিত্তিহীন গুজবের কত বড় করুণ পরিণতি হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ এই ২ বছরের অবুঝ শিশু মুসলিমা। অপরাধীর বিচার আইন করবে ঠিকই, কিন্তু গুজবে কান দিয়ে আর কোনো মুসলিমাকে যেন এভাবে এতিম হতে না হয়, এমনটাই দাবি সচেতন মহলের। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।